প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় কুলি মজুর এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা দ্বিতীয় অধ্যায় কুলি মজুরের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। কুলি মজুর কবিতায় কোনটিতে দেশ ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে? মোটরে, জাহাজে, কলে, রেলগাড়িতে? সঠিক উত্তর হলো গ, কলে। 2। কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা 1. অবহেলিত, 2. সভ্যতার নির্মাতা, 3. অধিকার বঞ্চিত। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বর্বর বলি যাহাদের গালি পড়িল ক্ষুদ্র মনা, কূপমণ্ডপ অসংযমের আখ্যা দিয়েছি যারে, তারি তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। 3। কবিতাংশে ক্ষুদ্র মনা প্রসঙ্গটি কুলি মজুর কবিতার কাদের প্রতিনিধিত্ব করে? বাবুসাবদের, মিথ্যাবাদীদের, দধিচিদের, কুলি মজুরদের? সঠিক উত্তর হল ঘ, কুলি মজুরদের। 4। কবিতাংশের মূল ভাব কুলি মজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে? ক দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। খ তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। গ তাহাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এবং ঘ তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। সঠিক উত্তর খ তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এখন সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। বাষ্পশক্ট অর্থ কি? রিক্সা, বাস, ট্রাক, রেলগাড়ি? সঠিক উত্তর ঘ, রেলগাড়ি। 6। পাই অর্থ কি? ক মুদ্রার বর্তমান একক ক্ষুদ্র একক, খ বর্তমানের মুদ্রার বৃহত্তম একক, গ আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক, ঘ আগের দিনের মুদ্রার বৃহত্তর একক। সঠিক উত্তর হল গ, আগের দিনে মুদ্রার ক্ষুদ্র একক। 7। ঠুলি অর্থ কি? ক চোখের উপর ঢাকনি, মাথার উপর রুমাল বাঁধা, মাথার উপর টুপি বিশেষ, মাথার উপরে ঢাকনি। সঠিক উত্তর ক চোখের উপরের ঢাকনি। 8। দেশ ছেয়ে গেল কলেক অর্থ কি? ক আধুনিক নলকূপের ব্যবহার বেড়েছে, খ আধুনিক চিকিৎসার ব্যবহার বেড়েছে, গ আধুনিক যানবাহনের ব্যবহার বেড়েছে, এবং ঘ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। সঠিক উত্তর হল ঘ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে। 9। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? কারা দুর্বল? আইনজীবী, শ্রমজীবী, বাবু সাহেব, চিকিৎসক? সঠিক উত্তর খ শ্রমজীবী। 10। যুগ যুগ ধরে সমাজে কুলি মজুরেরা কেন বঞ্চিত? ক তাদের পুরস্কার দেওয়া হয় না বলে, খ তাদের সম্মান দেওয়া হয় না বলে, গ তাদের কাজের প্রকৃত সময় দেওয়া হয় না বলে, এবং ঘ তাদের কাজের প্রকৃত মূল্য দেওয়া হয় না বলে। সঠিক উত্তর ঘ তাদের কাজের প্রকৃত মূল্য দেওয়া হয় না বলে। 11। দধিচি কে? ক ভারতীয় পুরাণে উল্লেখিত একজন শিক্ষক, খ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন বিজ্ঞানী, গ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি, এবং ঘ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী নেতা। সঠিক উত্তর গ ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। 12। শ্রমজীবী মানুষেরা কি গড়ে তুলেছে? মানব সভ্যতা,
শ্রমিক সংগঠন, বড় বাড়ি, নতুন বাড়ি। সঠিক উত্তর ক, মানব সভ্যতা। 13, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে তাদেরই বলতে কি বোঝানো হয়েছে? আইনজীবী, শ্রমজীবী, বাবু সাহেব, চিকিৎসক। সঠিক উত্তর খ, শ্রমজীবী। 14, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1893, 1899, 1901, 1909। সঠিক উত্তর 1899 অর্থাৎ খ। 15, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা। দেনা বলতে কি বোঝানো হয়েছে? দরিদ্র মানুষের অপরিশোধিত ঋণের পরিমাণ। খ, ধনী মানুষের অপরিশোধিত ঋণের পরিমাণ। গ, শ্রমিক শ্রেণীর মানুষ কাছে শ্রমজীবীদের পাওনা এবং মালিক শ্রেণীর কাছে শ্রমজীবীদের পাওনা। সঠিক উত্তর ঘ, মালিক শ্রেণীর কাছে শ্রমজীবীদের পাওনা। 16, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, উপরের সবকটি। সঠিক উত্তর হল ঘ, উপরের সবকটি। 17, কুলি মজুর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী, সঞ্চয়ন, পিলে পটকা, ঝিঙে ফুল। সঠিক উত্তর ক, সাম্যবাদী। 18, আমাদের রণসঙ্গীত চল 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 গানটি কোন গ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী, সন্ধ্যা, পিলে পটকা, ঝিঙে ফুল। সঠিক উত্তর খ, সন্ধ্যা। 19, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কেন? স্বাধীনভাবে গল্প লেখার জন্য, স্বাধীনভাবে কবিতা লেখার জন্য, অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরোধিতা করার জন্য, এবং সর্বশেষ হল ন্যায় ও বিচারের বিরোধিতা করার জন্য। সঠিক উত্তর গ, অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরোধিতা করার জন্য। এবং সর্বশেষ 20, কুলিমজুর কবিতা পাঠের উদ্দেশ্য কি? ক, বিভিন্ন গরিব মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। খ, বিভিন্ন ধনী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। গ, বিভিন্ন পেশার মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এবং ঘ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। সঠিক উত্তর ঘ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।